আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো মহার্ঘ ভাতার সর্বশেষ খবর। এই মহার্ঘ ভাতার হার কত হতে পারে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025 সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হার কত হতে পারে। গত জানুয়ারিতে সরকার মহার্ঘ ভাতা নিয়ে কমিটি গঠন করে এবং কিছুটা পজিটিভলি এগিয়ে আসে, কিন্তু অর্থনীতিবিদদের সমালোচনা এবং রাজনীতিবিদদের আপত্তিতে পিছিয়ে যায়। এখন আবার মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী বাজেট হতে 20% মহার্ঘ ভাতা দিতে পারে সরকারি কোনো ঘোষণা ছাড়া বা জাতীয় কোনো পত্রিকাও নিউজ আসেনি। তবে ভিত্তিহীনভাবে কানাঘোষা শোনা যাচ্ছে যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত মহার্ঘ ভাতার হার প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 10%, চতুর্থ গ্রেড থেকে দশম গ্রেড মূল বেতনের 20% এবং 11 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25%। সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7,800 টাকা হতে পারে। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025 সরকার কি পে স্কেল দিতে পারবে না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল দিতে আমরা পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরো অনেক কিছু জড়িত আছে। তাই এটি নির্বাচিত সরকার দেবেন। তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়টা দেখছি কিছু করতে পারি কিনা, এমন আশ্বাস দেন। পরবর্তী আবার বাজার ও অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশাও করেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেন এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দিবে এ ব্যাপারে সরকার কিছু এখনো স্পষ্ট করেনি। বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে। সরকার 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7 থেকে 8,000 কোটি টাকা। বর্তমান সরকার বা যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে কর্মচারীদের আত্মহত্যার হুমকিতে হয়তো সরকারই এবার মহার্ঘ ভাতার ঘোষণা শীঘ্রই দিবে। সরকারি কেন পে স্কেল দিতে চায় না? পে স্কেল অনেক অসঙ্গতি রয়েছে। টাইম স্কেল বহাল করা উচিত, গ্রেড ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতি ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পর্ক যুক্ত হওয়ার কারণে অন্যটি ঠিক করতে হবে। মোট কথা, পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম, তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলায় যেতে চায় না। হ্যাঁ, তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পার করছেন তা সরকার জানে। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট 2025 চলতি অর্থবছরই কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির ফলে যাতায়াত ব্যয় ইত্যাদি বৃদ্ধি, শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রদানের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। 9 জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি। আমার ব্যক্তিগত মতামত, 1 জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরী কোনো ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, এই চলতি অর্থবছরে হয়তোবা এটা কার্যকর হতে পারে যে মহার্ঘ ভাতা কবে থেকে দেওয়া শুরু হতে পারে। তো কোন গ্রেডে কত টাকা দেওয়া হবে এটা কিন্তু আমি প্রথমেই আলোচনা করলাম।
এই ছিল আজকে সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।